শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার কি চিন্তা ভাবনা ছিল আপনাদের আন্দোলনের মূল উদ্দেশ্য, নাকি ওনাকে দেশে রেখে বা উনি দেশেই থাকতেন, রাজনীতি করতেন, এরকম কোনো? সেটাই বলছি যে আমাদের সেই সময় সেই লক্ষ্যটা ছিল যে রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়াটা। এখন সেই ধারাবাহিক লড়াই সংগ্রামের এবং বিশেষ করে ছাত্র জনতার অংশগ্রহণের মধ্যে দিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা সফল হয়েছি। তবে এটা ঠিক যে আমাদের তো প্রত্যাশা ছিল যে শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস করেছেন, বাংলাদেশের মতো একটা সম্ভাবনাময় দেশ যেটা 2002 সালের দিকে 2 থেকে 4 সাল পর্যন্ত, সে সময় আপনার ইকোনমিক্স টাইমস থেকে শুরু করে অনেকগুলো ইংরেজি পত্রিকা, পশ্চিমা মিডিয়াগুলো বাংলাদেশকে একটা সম্ভাবনাময় রাইজিং টাইগার হিসেবে আখ্যায়িত করেছিল। সেই দেশকে আজকে এখন তো আমরা টের পাচ্ছি ঋণে জর্জরিত করে আমাদেরকে কোন জায়গায় নিয়ে এসেছে। এবং এক একটা প্রজেক্ট থেকে আপনি দেখেছেন যে মেট্রো রেলের থেকে আপনার প্রায় 7,000 কোটি টাকা রিভিউ বাজেট করে, সরি এমআরটি লাইনে গাজীপুর থেকে, যেটা এয়ারপোর্ট থেকে হচ্ছে, যে 7,000 কোটি টাকা তারা রিডিউস করেছে। তো তার মানে প্রত্যেকটা প্রজেক্টে কি পরিমাণ তারা লুটপাটের একটা সুযোগ রেখেছিল। এবং আমার জেলায় একটা প্রকল্প যে আপনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র, আমি অনেক উপদেষ্টার সাথে আলাপ করেছিলাম যে এটাকে কীভাবে অ্যাক্টিভ করা যায়। তারা সবাই আমাকে নিরুৎসাহিত করেছে একেবারেই, যে এটা সম্ভব না। 6 থেকে 7,000 কোটি টাকা এভরি ইয়ার লাগবে ড্রেজিংয়ে, তো ওটার রেভিনিউটা কী আসবে? অথচ তাহলে 25,000 কোটি টাকা করে এই প্রজেক্ট করেছিল দেশের টাকা জাস্ট নদীতে ফেলে দেওয়ার জন্য, কিংবা কর্ণফুলী টানেল। তো এইভাবে একটা দেশকে ধ্বংস করবে, একটা সম্ভাবনা দেশকে, এটা তোমার কল্পনা ছিল। তো আমাদের প্রত্যাশা ছিল যে শেখ হাসিনা একসময় বিচারের মুখোমুখি হবে, তার নির্মম পতন হবে, নিষ্ঠুর পতন হবে। এইটা আমরা রাজনৈতিক এবং পারিপার্শ্বিক আপনার পরিস্থিতিতে কিন্তু আমরা লক্ষ্য করতেছিলাম। কারণ শেখ মুজিবুর রহমানের মতো একজন মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা 75-এ কী পরিস্থিতির শিকার হয়েছিল, কেন শিকার হয়েছিল? সেই সময় তো আওয়ামী লীগ একই কাজ করেছে। 72-এর পর থেকে দেশকে ভেবেছে তাদের একটা দলীয় সম্পত্তি, ভিন্ন মত এবং বিরোধীদের কোনো স্পেস ছিল না। নির্বাচনের নামে ডাকাতি, হেলিকপ্টারে করে ব্যালট বাক্স আনা, ঠিক শেখ হাসিনা কিন্তু তার বাবার পথেই হেঁটেছেন। যার ফলে আমাদের কাছে এটা পরিষ্কার, বিশেষ করে 2018 সালে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করি, এবং আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে একই বছর স্কুলের শিক্ষার্থীদের, কলেজের শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন, যেটাকে অনেকে কিশোর বিদ্রোহ বলেছিল, এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন সেই নিরাপদ সড়ক আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়িতে লিখে দিয়েছিল যে প্রধানমন্ত্রীর লাইসেন্স কোথায়, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। আর সেখানে ডিআইজি, আওয়ামী লীগের সিনিয়র নেতা, এমপি, মন্ত্রী অনেককে গাড়ি থেকে নামিয়ে হেঁটে যেতে বাধ্য করেছে। আর্মির গাড়ি, পুলিশের গাড়ি লাইসেন্সবিহীন চেক করে ঘুরিয়ে দিয়েছিল। তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে এই যে একটা বিপ্লবী এবং বিদ্রোহী প্রজন্ম তৈরি হচ্ছে, এদের হাতেই শেখ হাসিনার এবং এই ফ্যাসিবাদের একটা পতন হবে। তবে শেখ হাসিনা তো পালিয়ে যায়নি, পালিয়ে যেতে সহযোগিতা করেছিল। আমি মনে করি যে তার প্রাণ রক্ষার্থে সহযোগিতা করেছিল আমাদের প্রশাসন। এটা খুব, আমি মনে করি, ভালো কাজ হয়নি। কারণ শেখ হাসিনা যে গত বছরে আপনার এই যে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, সুতরাং তার মৃত্যুটা সেভাবেই হওয়া দরকার ছিল যে জনগণ তাকে আপনার গণধোলাই দিয়ে তার বিষয়ে পদক্ষেপ নিত। কারণ আজকে এই যে আপনার শুরুর আগে আপনি প্রোমো ভিডিও আকারে আপনি যে দেখাচ্ছিলেন, এই যে সাঈদের গুলিকে পড়ে যাওয়া কিংবা মুগ্ধ পানি পানি করতে মেরে এই যে আপনার গুলিবিদ্ধ হওয়া, এই ভিডিওগুলো দেখলে আমরা যারা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম একটা মেন্টাল ট্রমার মধ্যে চলে যায়। আমি আজকে আপনার এখানে এসেছি, আমার বাচ্চাকে আজকে আমি হসপিটাল থেকে রিলিজ করে 21 দিন, 3 নভেম্বর থেকে আজকে পর্যন্ত মেনিনজাইটিস নিয়ে ইউনাইটেড হসপিটাল ভর্তি ছিল। আজকে রিলিজ করে আপনার এখানে এসেছি। মানে আমরা কিন্তু নিজের পরিবারের চেয়েও এই সময়ের প্রয়োজনীয়তাটাকে ধারণ করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। তো এই ভিডিওগুলো দেখলে মানুষ সহ্য করতে পারে না। তো এই নির্মম নিষ্ঠুর হত্যাযজ্ঞের পরে শেখ হাসিনার প্রাণ নিয়ে, তো একজন ব্যক্তির প্রাণ নিয়ে আমাদের কোনো চিন্তিত হওয়ার কথা ছিল না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। কিন্তু আমরা অন্তত এইটুকু আশা করি যে অন্তত যেহেতু আমাদের এই আন্দোলনের ফলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তির নেতৃত্বে আরও বেশ কিছু বিশেষজ্ঞ এবং আপনার গুণী ব্যক্তিদের সমন্বয়ে তারা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন, এবং এই যে ইতিহাসের জঘন্য হত্যাকাণ্ডের জন্য তারও ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে পৃথিবীর বুকে, বাংলাদেশ তো বটেই, পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন যে এই ধরনের কর্তৃত্ববাদী শাসকদের পরিণতি এটা হয়। এই দৃষ্টান্ত আমাদেরকে স্থাপন করতে হবে।